জেলা উপজেলা সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাওয়া। জুলাই বিপ্লব ও গণবিস্ফোরণ 2024 বাংলাদেশের রাজনীতিক ইতিহাসে বহুবার রক্তক্ষয়ী সংগ্রাম হয়েছে, কখনো স্বৈরশাসনের বিরুদ্ধে, কখনো দুর্নীতির বিরুদ্ধে, কখনো মৌলিক অধিকার আদায়ের জন্য, কখনো ভোটের জন্য। কিন্তু জুলাই 24-এ যে গণবিস্ফোরণ দেখা গেছে তা ছিল যুগান্তকারী, দিক পরিবর্তনকারী এবং একটি নতুন বাংলাদেশের সম্ভাবনা তৈরি করার মতো একটি ঘটনা। এই গণ আন্দোলনের মূল কারণ ছিল ন্যায্য ভোটের অধিকার নিশ্চিত করা, বেকারত্ব অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করা, শিক্ষিত তরুণ প্রজন্মের রাজনীতি ও নীতি নির্ধারণের অংশগ্রহণের দাবি, রাষ্ট্রীয় স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব। শত শত লাখ লাখ তরুণ তরুণী, ছাত্র, শিক্ষক, শ্রমজীবী জনতা মানুষের রাজপথে নেমে আসে। তারা হাতে হাত ধরে দাঁড়ায়, দল মত ধর্ম নির্বিশেষে। একটি কণ্ঠে তারা বলে ওঠে, বাংলাদেশ আমাদের, আমরা গর্ব সত্য ন্যায় রাষ্ট্র। এই গণবিপ্লব ছিল অহিংস, সচেতন, সংগঠিত এবং প্রযুক্তি নির্ভর। সামাজিক যোগাযোগ মাধ্যম, ডিজিটাল ক্যাম্পেইন এবং মানববন্ধনের মতো শান্তিপূর্ণ কার্যক্রমের মাধ্যমে জনতার কণ্ঠ রাষ্ট্রশক্তিকে কাঁপিয়ে তোলে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই আন্দোলনের কেন্দ্রবিন্দুতে ছিল নেতৃত্বহীন নেতৃত্ব। মানে এটি কোনো একক দলের নয় কোনো গোষ্ঠী, বরং জনতার সম্মিলিত উদ্যোগ। সবাই নিজ তাগিদে রাস্তায় আসছিল অন্যায়ের প্রতিবাদ করার জন্য, দেশ থেকে স্বৈরাচারকে তাড়ানোর জন্য। সম্মানিত জুলাই বিপ্লব আমাদের একটি বার্তা দিয়েছে। যদি আমরা সচেতন হই, ঐক্যবদ্ধ হই, তবে আমরা আমাদের ভবিষ্যৎ নিজেদের হাতে গড়তে পারি। এই আন্দোলন শুধু একটি প্রতিবাদ নয়, এটি ছিল একটি উদ্যম, একটি স্বপ্ন, একটি পুনর্জাগরণ। আজকে যে আমরা দেশ গঠন, সমতার ভিত্তিতে, ন্যায় অধিকার ভিত্তিতে যে শপথ নিয়েছি, আমরা এই শপথের প্রতি বিশ্বাস রেখে আমরা দেশ ও রাষ্ট্র গঠনে যার যার অবস্থান থেকে আমরা এগিয়ে যাব। সুন্দর এবং বৈষম্যহীন একটা রাষ্ট্র গঠন করবো, সেটা নারী, শিশু, সকল শ্রেণীর মানুষ স্বাচ্ছন্দ্যে, নিরাপদে এবং সম্মানের সাথে জীবনযাপন করতে পারবে এবং সম অধিকার নিয়ে পরিস্থিতির সাথে বসবাস করতে হবে। এই হোক আজ আমাদের অঙ্গীকার। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার স্বাগত বক্তব্য শেষ করছি।